সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা নতুন একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি। ত্রিপুরার বিভিন্ন যে পোস্ট অফিসগুলো আছে ওই পোস্ট অফিসে নিয়োগ হবে জিডিএস পোস্টে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। আগরতলা ডিভিশনের অধীনে সাউথ ত্রিপুরা, গোমতী ডিস্ট্রিক্ট, সিপাহীজলা, খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে বেশ কিছু পোস্ট অফিসে নিয়োগ হবে। তাছাড়া ধর্মনগর ডিভিশনের অধীনে যে পোস্ট অফিসগুলো আছে নর্থ ত্রিপুরা কিংবা ঊনকোটি বা ধলাই ডিস্ট্রিক্টে, সেই পোস্ট অফিসের অধীনে বেশ কিছু শূন্যপদে নিয়োগ হবে। কোন পোস্ট অফিসে কটা শূন্যপদ খালি আছে সেটাও আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। ওভারঅল টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 28,740, অর্থাৎ 28,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in। এখানে বলা আছে রেজিস্ট্রেশন অফ জিডিএস অনলাইন এক্সামিনেশন শিডিউল 1 জানুয়ারি 2006 লাইভ ইন এ নিউ ওয়েবসাইট। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে নতুন ওয়েবসাইটে এখন আমরা ডিটেলস জানতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে নতুন ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যে কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখো আমরা দেখছি এখানে নোটিফিকেশনের নিচে ডিসক্রিপশন নোটিফিকেশন এবং ব্যাকএন্ড পোস্ট খালি আছে। আমরা নোটিফিকেশনটা দেখে নেব, তারপর ব্যাকএন্ড পোস্ট আমরা ত্রিপুরার জন্য, ত্রিপুরার কোন পোস্ট অফিসে কয়টা সেটাই কিন্তু দেখব। আমরা এখন ডিটেলস নোটিফিকেশনটা দেখে নিচ্ছি। জিডিএস অনলাইন কয়টা পোস্ট খালি আছে। এই হলো অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে পোস্ট অফিস থেকে, পোস্ট অফিস মারফত। এখানে বলা আছে রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাপ্লিকেশান, এডিট, উইন্ডোজ কারেকশন সব কিছু এখানে বলা আছে। অনলাইন অ্যাপ্লিকেশান যে রেজিস্ট্রেশন 31 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্টের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি রাখা হয়েছে। এ মাসের 16 তারিখ লাস্ট ডেট রাখা হয়েছে। কারেকশন করার জন্য 19 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটটা খোলা থাকবে। ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দুই ক্যাটাগরির যে পোস্টগুলো বেরিয়েছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক। কাজগুলো কী কী সেটা আমরা দেখে নেব। ডাক সেবক যেমন সেল অফ স্ট্যাম্প, স্টেশনারি, শর্টিং অফ অফিস ওয়ার্ক, রেলওয়ে মেল সার্ভিস, তাছাড়া অন্যান্য হ্যান্ডেল, রিসিভ, ডিসপাচ, মেল বোর্ডিং, এগুলা বিশেষ করে এখানে কাজ থাকবে। অ্যালাউন্সেস যেটা বলা হয়েছে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য যে স্যালারিটা বলা হয়েছে 12,000 থেকে 29,380 টাকা স্যালারি দেওয়া হবে। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকের স্যালারি দেওয়া হবে 10,000 থেকে 24,470 টাকা। এটা হলো স্যালারি স্ট্রাকচার। এই স্যালারিটা ন্যূনতম দেওয়া হবে। বয়স বলা হয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম বলা হয়েছে 40। এসসি এসটি হলে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, ওবিসি হলে 43 পর্যন্ত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস হলে চলবে। মাধ্যমিক পাস ন্যূনতম কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে। এখানে মাধ্যমিক পাস যারা আপ করে বসে আছে তাদের অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারবে, কোনো প্রবলেম এখানে হবে না। এখানে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে পোস্ট খালি করা আছে। এখানে কিছু কিছু কোয়ালিফিকেশন যেগুলো সাইকেলিং জানা থাকতে হবে, তারপর কম্পিউটার যদি জানা থাকে এখানে প্রেফারেন্স এখানে দেওয়া হবে বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় বিস্তারিত সমস্ত ডকুমেন্টের প্রয়োজন নেই, পরে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমার নিয়ে যেতে হবে যদি তোমার মেরিট লিস্টে নাম আসে। এই অ্যাপ্লাই করার লিঙ্কটা হলো india.post.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে লিঙ্ক করতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া যেটা এখানে এটাও আমরা দেখে নিচ্ছি। সিলেকশন ক্রাইটেরিয়া হলো এখানে কোনো এক্সাম হবে না, কোনো এক্সামের কোনো কিন্তু অপশান এখানে নেই। তুমি মাধ্যমিকে যে মার্কস পেয়েছো তার ভিত্তিতে এখানে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। স্কুল এক্সামিনেশন যে মার্কস পেয়েছো তার ভিত্তিতে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। A1 A2 B1 যে গ্রেড পেয়েছো গ্রেডের ভিত্তিতে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। ধরো তুমি মাধ্যমিকে আউট অফ 500 400 পেয়েছো, অন্য কেউ যদি 300 পেয়ে থাকে তাহলে তুমি 400 পেয়েছো, চাকরিটা তুমি পাবে। এরকম বেসিসে এখানে পুরো নিয়োগটা হবে। মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট বিশেষ করে যে রেজাল্ট পেয়েছো তার বেসিসে নিয়োগটা হবে। তারপর তোমার যদি নাম আসে, মেরিট লিস্টে নাম আসে মাধ্যমিক মার্কসের ভিত্তি করে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেমন মার্কশিট, আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি, ইডাব্লিউ সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, এগুলি তো তোমার তখন নিয়ে যেতে হবে ফাইনাল যখন মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। মেরিট লিস্ট 4-5টা ধাপে ধাপে মেরিট লিস্ট বেরোয়। প্রথম মেরিট লিস্টে স্থান না পেলেও দ্বিতীয় বা তৃতীয় মেরিট লিস্টে তোমাদের নাম থাকতে পারে। এখানে কাট অফটা কিন্তু হিউজ যায়। কাট অফটা কেমন যায় সেটাও আমরা দেখব। প্রথমে আমরা দেখে নিই যে
ত্রিপুরার জন্য যে ব্যাকেন্ড পোস্টগুলো আছে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বারবার বলছি indiangov.in, এখানে দেখো ব্যাকেন্ড পোস্ট বলে একটা অপশন আছে। এটা যদি আমরা ক্লিক করি ব্যাকেন্ড পোস্টে, তাহলে ডিটেলস ভ্যাকেন্সিগুলো চলে আসবে। তারপর এখানে সার্কেল চলে আসলো, আমরা সার্কেল সিলেক্ট করব, আমাদের নর্থ ইস্টার্ন সার্কেল সিলেক্ট করব। আমরা নর্থ ইস্টার্ন সার্কেলে পড়েছি। তারপর আমরা ডিভিশন যেটা সেটা সিলেক্ট করব, যেমন আমার আগরতলা ডিভিশন। এখন আগরতলা ডিভিশনের ব্যাকেন্ড পোস্টগুলো আমরা দেখে নিই কোথায় কোথায় আছে। ওমপিনগর, আড়ালিয়া, অরুন্ধতিনগর পোস্ট অফিস, তারপর বেজিমোড়া পোস্ট অফিস, বুজ্জংনগর পোস্ট অফিস, বজপুর, চাচো বাজার, চাম্পামোড়া বাজার, চিত্রামারা, দক্ষিণ সোনাইছড়ি, দুপ্তছড়া, ডিমাতলি, গান্ধীগ্রাম, গর্জি, গুলিয়াবাড়ি, গুরুপদ কলোনি, ঈশানচন্দ্রনগর, জলায়া, কোয়াডাফা, কাকরাবন, কলাছড়া, কালীকৃষ্ণনগর, কমলাসাগর, কাঁঠালবাগান, লালশিমুড়া, লেম্বোছড়া, মধুপুর, মদ্যপিলাক, মুগুরছড়া, মোহনবুক, মোহনপুর এসো, ওল আগরতলা, পঞ্চম চাম্পামুড়া, পাত্রছড়া, রানী, রুখিয়া, সমুকছড়া, সারবং, শান্তিনগর, সিমনা, সুবল সিং, সুভাষনগর, শোকনছড়া, তৈদবাড়ি, তারাপুর, উত্তর বারচন্দ্রনগর, উত্তর ছৈলাগং এবং বেলিয়াছড়া। এগুলি হলো আগরতলা ডিভিশনের অধীনে। যেমন সাউথ ত্রিপুরা থেকে এসেছে, গুমতি ডিস্ট্রিক্ট থেকে এসেছে, সিপাহীজলা থেকে এসেছে, ওয়েস্ট ত্রিপুরা থেকে এসেছে। এখন আমরা ধর্মনগর ডিভিশন আন্ডারে যে ভ্যাকেন্সি পোস্টগুলো আমরা সেগুলো দেখে নেব। ধর্মনগর ডিভিশনে আমাদের যে ভ্যাকেন্সি, বানবাজার, তারপর বারহালদি, বাটাবাড়ি, বেহালাবাড়ি, বেলছড়া, ছয়লেংটা, চণ্ডীপুর, চুরাইবাড়ি এসো, তারপর ঢলগাঁও, বজদাবাজার, দেবছড়া, দেওছড়া, দুমছড়া, ফুলতলি, তারপর জগন্নাথপুর, তারপরে জলাবাজার, এরকম প্রচুর প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের ধর্মনগর ডিভিশন আন্ডারে। এনে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে টোটাল 56খানা, আর আগরতলা ডিভিশনের ভ্যাকেন্সি হয়েছে 50খানা। অর্থাৎ ত্রিপুরার জন্য টোটাল পোস্ট অফিসে নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে 106খানা। এখানে দেখবে যে মানে পোস্ট অফিসটার নাম ধরে নাও, আমরা ধরে নাম 11 নম্বরের ছৈলেংটা পোস্ট অফিসের কি নিয়োগ করা হবে, ডাক সেবক। এখানে কত টাকা বেতন, 10,000 টাকা। দেখো কোন পোস্ট খালি আছে, ইউআর SC/ST না ওবিসি? ST। এখানে কোন পোস্ট অফিসে SC নিয়োগ করা হবে, কোনো পোস্ট অফিসে ST নিয়োগ করা হবে, কোনো পোস্ট অফিসে ভ্যাকেন্সিটা ইউআরের জন্য, কোনো পোস্ট অফিসে PWD, কোন পোস্ট অফিসে এক্সারভিশন। এখানে পোস্ট কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, এবং কোন পোস্ট অফিসে ABPM এর পোস্ট খালি, কোন পোস্ট অফিসে BPM এর পোস্ট খালি, কোন পোস্টে ডাক সেবকের পোস্ট খালি, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য একটা ভালো সুযোগ, ভালো সংখ্যক কিন্তু এখানে ভ্যাকেন্সি এসেছে। প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা। এই যে অফিসিয়াল ওয়েবসাইট indiapost.government.gds.in যেটা আছে। তারপর এখানে তোমরা নোটিফিকেশন সেকশনে যদি যাও, তোমরা নোটিফিকেশন সেকশনে যদি যাও, তোমরা এখানে তোমরা ডিটেলস নোটিফিকেশনটা পেয়ে যাবে। তারপর দেখবে যদি ত্রিপুরার পোস্টগুলো তোমরা কোনগুলো খালি দেখতে চাও, তাহলে এখানে দেখো ব্যাকেন্ড পোস্ট আছে, ব্যাকেন্ড পোস্টে ক্লিক করবে। ব্যাকেন্ড পোস্টে ক্লিক করার পরে তোমরা এখানে নর্থ ইস্টার সার্কেল পাবে, তোমরা এখানে ধর্মনগর ডিভিশন, বা তোমরা যদি আগরতলা ডিভিশন হয় এখানে আগরতলা ডিভিশন সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কোন পোস্ট হয়েছে, কয়টা খালি আছে দেবে। দেখো অনলাইন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বা তোমাদের জন্য নিয়ে আসবো আগামী কিছুদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যেই। যদি তুমি প্রয়োজন পড়ে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কীভাবে ফর্ম ফিল আপ হয়। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু পোস্ট অফিসটি দিতে হবে, কোন পোস্ট অফিসটা তুমি প্রেফারেন্স দাও, কোন পোস্ট অফিসটা তুমি চাকরি করতে চাও, এটি কিন্তু প্রেফারেন্স ওয়াইজ কিন্তু তোমার দিতে হবে। আর ডিভিশন যে কোনো একটাতে অ্যাপ্লাই করবে, হয় আগরতলা বা ধর্মনগর, তোমার যেটা প্রয়োজন মনে পড়ে। আর কাট অফ 85, 90, 95 এর নিচে কিন্তু নামে না, কাট অফ কিন্তু একটু হাই যায়। কাট অফ বলতে মাধ্যমিকে যারা 85, 90%, 95% পেয়েছে তাদের জন্য সুযোগটা একটু বেশি থাকে, কারণ মাধ্যমিকের মার্কসের ভিত্তি করেই কিন্তু মেরিট টেস্ট প্রিপেয়ার করে এবং চাকরি অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থা করা হয়। কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।